খাবে বা স্বল্প মূল্যে থাকার ব্যবস্থা, একসাথে থাকা খাওয়া, সেটা কোথায় পাবে সেটা আজকে আমি দেখাবো। প্রচুর শাক দিয়েছে, এখানে ডাল, এখানে একটা সবজি, এখানে এটা লাউ বা বাঁধাকপি জাতীয় একটা কিছু, চাটনি, এটা আর একটা সবজি। ওনাদের এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো বিশাল বড় রুম, এরকম মন্দিরের মতো, খাবার দাবার দুবেলা, তার সাথে থাকা মাত্র 250 টাকায়। আর সাথে অনেকজন আসছে, অনেক সংখ্যায় আসছে, তাদের জন্য তো সব থেকে ভালো যে ডরমেটরি, যারা কোথাও গিয়ে ধরো অনেকজন যাচ্ছে একসাথেই থাকবে, ডরমেটরি বুক করতে চাইছো, সেই রকম ফেসিলিটি এখানে পেয়ে যাবে। যেখান থেকে একদম কাছে হবে তোমার সোনার গৌরাঙ্গ মন্দির, সমাজবাড়ি, এই মন্দিরগুলো এখান থেকে খুবই কাছে। তো এই সুন্দর একটা থাকার জায়গার সন্ধান নিয়ে দিলাম। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। দোল রিলেটেড প্লাস নবদ্বীপ রিলেটেড আরো একটা নতুন ব্লগে সকলের স্বাগত। এটা শুধু দোলের জন্য নয়, সব সময়ের জন্য। নবদ্বীপে এসে থাকবে, কি কি মন্দির ঘুরবে, এটা তো আমি শেয়ার করেছি। কোথায় খাবে বা স্বল্প মূল্যে থাকার ব্যবস্থা, একসাথে থাকা খাওয়া, সেটা কোথায় পাবে সেটা আজকে আমি দেখাবো। গোবিন্দ হোটেল ও রেস্টুরেন্ট, ভেজ রেস্টুরেন্ট, পুরাতন ইলেকট্রিক অফিসের দ্বিতলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে, টাইম দেয়া আছে এখানে। জায়গাটা হচ্ছে বউবাজার মোড়ের একদম মোড়ের মাথায় বলতে পারো। তো আমরা এখন ওপরে যাচ্ছি। আজকে আমরা এখানকার খাবার খাবো, টেস্ট করবো, তোমাদের সাথে শেয়ার করব কেমন। প্লাস হচ্ছে এখানে দেখো মোবাইল নাম্বার দেয়া আছে, দেখে নিতে পারো। পিওর ভেজ, এটা মেনু চার্টটা আছে, আমি পরে শেয়ার করে দিচ্ছি। এখন যাই আগে। আমি এলাম, যাই না, সবাই এটা মন্দিরের মতো ওরা মেনটেন করে, সেই জন্য এখান দিয়ে ঢোকা এন্ট্রি। দেন এই যে এটা হচ্ছে পুরো জায়গাটা, এখানে বার্থডে জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে, আর এটাও করা যায়। এখানে কিন্তু পিওর ভেজ যারা খাও তাদের জন্য এখানে বসার জায়গা প্রচুর, বিশাল বড় জায়গা আছে অনেকটা। এখানে দেখো সব ছবি, খাওয়া দাওয়ার। এখানে হচ্ছে মেনু চার্টেতে দেখে নাও কি কি আছে মেনুতে। জল আছে, বিসলারি। থাকার ব্যবস্থা আছে, আমি থাকার ঘরটাও পারলে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো নর্মাল যদি তোমরা খেতে আসো সেক্ষেত্রে কিন্তু জেন্টস আর লেডিস ওয়াশরুম আলাদা আলাদা ব্যবস্থা আছে। ওখানে যেখানে দেখছো দাঁড়িয়ে আছে ভদ্রলোক, ওখানে হচ্ছে ওয়াশরুম, সরি বেসিন, হ্যান্ড বেসিন। এখানে বসার জায়গাটা অনেকটা। এরা কিন্তু দেখো পিতলের জাগ দেয়, পিতলের জলে জল রাখে যাতে ঠান্ডা থাকে। মেনু কার্ড সব জায়গায় সব পেয়ে যাবে, আমি মেনু কার্ড আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আলাদাভাবে লেখা আছে। একটা 100 টাকার থালি, যার মধ্যে দেখো আইটেমগুলো দেখো, ভাত, প্রচুর শাক দিয়েছে, এখানে ডাল, এখানে একটা সবজি, এখানে এটা লাউ বা বাঁধাকপি জাতীয় একটা কিছু, চাটনি, এটা আর একটা সবজি, মিষ্টি, পাঁপড় আছে, মিনারেল ওয়াটার, লেবু আছে, এটা কিন্তু আছে 100। তো খাবার অর্ডার করেছি, এবার খেয়ে আমি তোমাদের সাথে, যদিও আমি এর আগে খেয়েছি ওনাদের এখানকার একদম মানে যেরকম মন্দিরে ভোগ হয় প্রসাদ সেরকম খেতে, তাও আরেকবার আজকে খেয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আইটেম তো কী কী আমরা দিয়েছি 100 টাকার থালিতে তোমরা পাবে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। এরপর ওদের এখানে আর কী কী থালির অপশান আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, এবং তার সাথে কী কী পাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। কার্ড যেখানে বিভিন্ন রকম থালি আছে, দেখো 100 টাকার থালিতে কী কী থাকছে দেখো। এটা হচ্ছে 120 টাকার থালি। এই দুটো থালিতে কি কি আছে, ভাত কিন্তু লাগলে আবার দেয়া হবে। এটা 100 আর 120 টাকার থালি। তারপরে আছে 150 টাকা এবং 200 টাকার থালি। যা যা আছে একটু দেখে নাও। এরপর আছে 250 এবং 300 টাকার থালি, সেটাতে কি কি আছে সেটাও একটু দেখে নাও। সর্বশেষ আছে সব থেকে বেশি 400 টাকার থালি, যেটাতে যা যা কি কি আছে সবটাই দেখিয়ে দিচ্ছে এখানে। 80 টাকার থালিটা স্কিপ করে গেছিলাম, এটা 80 টাকার থালি, মানে 80 টাকা থেকে কিন্তু ওদের থালি শুরু হচ্ছে। আর এখানে তোমাদের ফুল মেনু চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, আরেকবার দেখিয়ে দিই। ওনাদের এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো বিশাল বড় রুম, এরকম একটা, দুটো, তিনটে, এখানে 15 থেকে 20 জন একসাথে থাকতে পারবে।
দুবেলার খাওয়া দিয়ে মাত্র 250 টাকা। ভাবতে পারছো নবদ্বীপে এরকম একটা জায়গা, সুন্দর মন্দিরের মতো খাবার দাবার দুবেলা, তার সাথে থাকা মাত্র 250 টাকায়। আর এইদিকে একটা রুম আছে, ওদিকে যেটা দেখালাম সেরকমই আরো টোটাল 3টে রুম ওদের এখানে আছে, যেখানে টোটাল মানে 3টে রুম মিলিয়ে প্রায় 50 জন মতো ধরে যাবে, একবারে থাকতে পারবে 50 জনের অ্যাকোমোডেশন। আর থাকা খাওয়া নিয়ে 250 টাকা মাত্র। ভাবতে পারছো এত কমে? হ্যাঁ সত্যি তাই, এত কমে 250 টাকায় মাত্র এই গোবিন্দ হোটেল এবং রেস্টুরেন্টে তোমরা পেয়ে যাবে থাকা খাওয়ার সুবিধা। আচ্ছা, খাবার কেমন লাগলো বলো মা? খাবার ভালো, মানে চালটা ওরা খুব বেশ ভালো দেয়। আর রান্নাগুলো কেমন লেগেছে বলো? রান্নাও ভালো, কিন্তু মেনু কার্ডে যা আছে তা না। যেটা আমি আগেও বললাম, ওদের রান্না বান্না বেশ ভালো, একদম প্রসাদের মতো, যেহেতু গোবিন্দ রেস্টুরেন্ট বলেছে। মেনু কার্ডের সাথে যদি তুমি মিলিয়ে নিতে চাও তাহলে কিন্তু পাবে না। তার কারণ হচ্ছে, ধরো মেনু কার্ডের সবজিতে ফুলকপি বা পনির লেখা আছে, ওরা সিজনাল ভেজ ওয়াইজ করে। যেমন আজকে ছিল সজনে, যেহেতু এখন সজনের সিজন, তাই আলু সজনে দিয়ে একটা ঝোল, সেটাও ভালোই হয়েছে। তো মেনু কার্ডে লেখা আছে একরকম, আর সবজিটা ওরা নিজেদের পছন্দ মতো করছে, সেই জন্য মেনু কার্ডের সাথে মিল খুঁজে পাবে না। তাছাড়া মোর অর্ডার সবটাই বেশ ভালো। থাকার জায়গা এত কমে, যে জিনিসটা হচ্ছে আমি বলবো নবদ্বীপে এর আগে আমি যে সবগুলো শেয়ার করেছিলাম ব্লগে, সেখানে এত কম ছিল না। এটা হচ্ছে লোয়েস্ট সব থেকে, মানে 250 টাকায় থাকা খাওয়া মানে আলাদাই ব্যাপার, থাকা প্লাস দুবেলার খাওয়া। তো আমি তোমাদের সাজেস্ট করবো জায়গাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিকঠাক ভাবে, যে সাইনবোর্ডটা গোবিন্দ হোটেল এবং রেস্টুরেন্ট। এই যে এটা হচ্ছে বউবাজারের মোড়, বউবাজার মোড়ের একদমই সামনে দেখতে পাবে এখানে পুরোনো লাইটে ইলেকট্রিক অফিসের ওপরেই থাকা, ওপরেই খাওয়ার ব্যবস্থা। যে কাউকে বললে নিয়ে চলে আসবে। বউবাজারের মোড়ে যাব, এটা থেকে কিন্তু নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশন দুটোরই মোটামুটি সেম দূরত্ব, কারণ এটা শহরের একদম মাঝখানে বলতে পারো, নবদ্বীপ শহরের। তো শহরের মধ্যে যারা থাকতে চাইছো এরকম জায়গা, প্লাস এত কমে যদি সুযোগ পাও, তাহলে নিশ্চয়ই সবাই চাইবে যে একটু সেখানেই থাকা খাওয়া দিয়ে। তো দোলের একদম দোরগোড়ায় একদম সামনে এসে আমি তোমাদেরকে আরো একটা খুবই সুন্দর থাকার জায়গা সবাই মিলে, মানে স্পেশালি এখানে হচ্ছে যারা একসাথে অনেকজন আসছো, অনেক সংখ্যায় আসছো, তাদের জন্য তো সব থেকে ভালো যে ডরমেটরি, যারা কোথাও গিয়ে ধরো অনেকজন যাচ্ছে একসাথেই থাকবে, ডরমেটরি বুক করতে চাইছো, সেই রকম ফেসিলিটি এখানে পেয়ে যাবে, সাথে খাওয়া দাওয়া। তো এত কমে, সব থেকে বড় কথা, তাও আবার শহরের মধ্যে, যেখান থেকে একদম কাছে হবে তোমার সোনার গৌরাঙ্গ মন্দির, সমাজবাড়ি, এই মন্দিরগুলো এখান থেকে খুবই কাছে। তো এই সুন্দর একটা যে থাকার জায়গার সন্ধান নিয়ে দিলাম। এটা আমি দোলের আগে দিয়েছি ঠিকই, বাট নবদ্বীপে যারা আসবে সবসময় সারা বছরের জন্য এটা রয়ে গেল তোমাদের জন্য। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব শিগগিরই। টাটা।